আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবাইকে অগ্রিম রমজানুল মুবারক। ধর্মপ্রাণ মুসলমানদের সামনে রমজান মাস, পবিত্র মাহে রমজান কালকে থেকে শুরু। তা আল্লাহ তাআলা যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। 30টা রোজা রাখা সব মুসলমান যেন 30টা রোজা রাখতে পারে, এজন্য সবাইকে যেন আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করে। তো আজকে আমরা আবার বের হয়েছি একটু বরিশাল শহরে যাওয়ার জন্য। জানাত অসুস্থ অনেক দিন যাবত, আপনারা জানেন। তো ডাক্তারের কাছে ফোন দিয়েছি, ডাক্তার রেস্টে থাইকে দেখতে বলছে যে কী অবস্থা। তা কয়েকদিন রেস্টে ছিল কিন্তু কিছুই বোঝে না। তো এখন আর তো কিছু করার নাই, এ নিয়ে বসে থাকা যায় না। কালকে থেকে রোজা শুরু। তো আজকে দেখি ডাক্তারের কাছে যাইয়ে ডাক্তার কি বলে, নাহলে তো আবার রোজা টোজা রাখতে পারবে না। কারণ রোজা রাখলে তো আমরা তো সবাই জানি যারা মুসলমান আছি, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। যাই হোক, এজন্য আজকে যাইতেছি। কালকে থেকে রোজা শুরু, ডাক্তার দেখাই আসি, দেখি ডাক্তার কি বলে। তো এই জন্য আমরা এই যে বেরোইছি, জান্নাত বেরোইছি, আমি বেরোইছি, আমার শাশুড়ি বেরোইছে। তো কয়েকদিন আগে শাশুড়ি আসিল, হাতে হাতে কাজ কাম করে দিয়েছে। আর ও তো কিছু করতে পারে না, অসুস্থতার কারণে কিছু করতে পারে নাই। তো আমরা এখন যাই, যাই দেখি। আইবে রানতে পারে না, একলা দাও না, ওই রানু একলা রানতে পারে না অসুস্থতার লাগি। রান্না বাড়ি করা লাগবে আমার হলে না। রাফসানে তো লই যাম, রাফসান কি থাকবে, রাফসান লইম না। গ্রামে এমন কোনো জায়গা নাই যে সার নাই, প্রত্যেক জায়গায় সার আছে। একটা সার, ওই যে দেন ওই একটা সার, তারপর ওই সামনে আরো সার আছে, যে একটা দেখা যায় সামনে আরো সার আছে। সার আর সার, রুগী থাকলে এমনি অসুস্থ হয়ে যায় সার পাড়াইতে পাড়াইতে। এইসব অবস্থা আমার গ্রামের। আর রাস্তাঘাটের কথা কি কম, তো সব ভাঙ্গি চুরি একেবারে খালে পড়িয়ে গেছে। তুই যে জান্নাত গেছে, আমিও যাই। না বেক না, দয়া করিস। তুই যাবে গিয়ে। জান্নাত ডাক্তারের চেম্বারে গেছে, বেরোক, তারপর দেখি ডাক্তার কি বলে। আমি এই যে বসে আছি কাউন্টারে, জান্নাত আসুক আগে তারপরে। এই যে জান্নাত আসি করছে, এই যে রিপোর্ট ডাক্তারের, প্রেসক্রিপশন প্রেসক্রিপশন, এগুলো রিপোর্ট। হ্যাঁ,
আল্লাহ ভরসা, যতটুকু সমস্যা আছে ওষুধ দিতেছে, এই ওষুধগুলো খাইলে আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা তো ভয় পেয়েছিলাম, এখন ভয়টা অনেকটা কাটছে। কিন্তু ম্যাডাম তারপর বলছে যে আপনার বেড রেস্ট দিতে হবে। ম্যাডাম তারপর বলছে বেড রেস্টের বেড রেস্ট দিতে হবে। আমরা এখন ফার্মেসিতে যাইতেছি, ওষুধ নিয়ে চলে যাবো বাসার দিকে। যেতে নেবা নেন তাইলে, হ্যাঁ নেন তাইলে। কত হয়েছে? কত হয়েছে জায়গায় 10 দিনের? 2550 টাকা। 2550 টাকা। হয় নাই, 10 দিন হয় নাই। এটা 7 দিনের আছে। এই জায়গা এইটা 7 দিনের, এইটা কোনটা কয় দিনের দিয়েছেন না, একটু ওই করে উল্লেখ করে দেবো? যাতে আবার নেওয়ার সময় সুবিধা হয়। হ্যাঁ। 10 দিনের ওষুধ হয় না, তারপর 2550 টাকা হয়েছিল। এগুলো হয়েছে 10 দিন। এগুলো 10 দিন যাবে, কিছু 15 দিন দেবে। গ্যাস্ট্রিক তাহলে পুরো মাসে নিলে 10-15 হাজার টাকা হইব না? না আমরা ওই 14 দিনে গেলে পরে তো এগুলো বেশি না। টাউনিয়া কমিশনার গলি, টাউনিয়া কমিশনার গলি। তো ওষুধ নিলাম প্রেসক্রিপশনের, এখন যাইতেছি বাসার দিকে। দেখছো, এর আগে যে 10 দিনের ওষুধ নিয়েছি 16 টাকার, এবার তো মনে করো কি হলো, 10 দিনের ওষুধ দিয়েছে 2550 টাকার। খালি টাকা। হয় না তো।